সবসময় নিজেকে সময় দেওয়ার জন্য এমন একটা পরিবেশ খুঁজবেন এবং প্রত্যেকদিন নিজের জন্য আপনার অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা আপনারা সময় দেবেন নিজেকে সুস্থ রাখার জন্য, রিল্যাক্স মোড হওয়ার জন্য। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল সকাল যেরকম আমার প্রত্যেক দিনের ডেইলি রুটিনে থাকছে, একটা ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম। বাচ্চাদের স্কুলে দিয়ে ভাবলাম একটু ভিডিও করতে করতে বাসায় যাই। তো ভিডিও চলার পথে কি দেখলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, সাবস্ক্রাইবার সবাই মিলে অবশ্যই আমার কোনো না কোনো ভিডিওতে আপনাদের ভালো লাগার কারণে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন। তো আমারও ভালো লাগতেছে যে আপনাদের সাপোর্টের কারণে আমারও ভিডিও তৈরি করার জন্য একটা ইন্সপায়ার হয়ে, যেটা এনকারেজ হয় আমার ভিতর থেকে, যেন আমিও দু একটা ভিডিও ব্লগ করি। আজকে সকালবেলাটা অনেক বাতাস, অনেক ঠান্ডা। আমার ড্রেস দেখলে বোঝা যাচ্ছে যে কীরকম বাতাস। তো হাঁটার পরে চলে আসলাম চেরি গাছের নিচেই। এই যে চেরি অলরেডি আমার ভিডিওতে আপনারা দেখছিলেন অনেক ফ্লাওয়ার, পিঙ্ক কালারগুলি, এখন চেরি অলরেডি আইসা পড়ছে। আর এখন চলে আসলাম খুবই সুন্দর এনভায়রনমেন্ট। আর মর্নিং টাইম কার না ভালো লাগে, একদম রিল্যাক্স সবাই, যে যার মতো। হাজব্যান্ড থাকে জবে, বাচ্চাদের স্কুলে দিয়ে কোনো কারোর সাথে একসাথে না হেঁটে কথাবার্তা একদম কম বলে রিল্যাক্স একটা সুন্দর এনভায়রনমেন্টে চলে আসলে কার ভালো লাগে, মন অবশ্যই সবারই ভালো লাগবে কম বেশ। তো আমি সবসময় আমরা যারা হাউসওয়াইফ সবসময় নিজেকে সুস্থ রাখার জন্য, যখন আপনার হাজব্যান্ড জবে বা বাচ্চারা স্কুলে থাকে, আপনারা সবসময় নিজেকে সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন। যেটা হচ্ছে যে যেভাবে এনজয় করেন, অনেকেই মর্নিং টাইম একটা টি অথবা কফি নিয়ে বসে টিভি দেখে বা আধা ঘন্টা নিজের জন্য সময় বের করে। আর আমার কাছে ভালো লাগে, আমি যখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাসার দিকে রওনা দেই, তো এই পার্কটা আমার কতবার যে হাঁটা হলো। আর প্রত্যেকটা সামার সিজনে আমরা এই সেম গাছে সেম ব্লুসমটা আমরা দেখতে পাই। তো এই ব্লুসমটা একটা মটরশুঁটির মতো একটা ছোট ছোট সিম হয়, আপনাদের সাথে শেয়ার করব নেক্সট টাইম ফ্লাওয়ার চলে যাওয়ার পরে। তবে জানি না, মনে হয় না এগুলো খাওয়ার কিছু। তো দেখতে ভাল লাগে আসলে। তো সকালবেলা বিশেষ করে এরকম এনভায়রনমেন্ট দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়, ঠিক না? আর আমি তো উপরে নিচে সব জায়গায় দেখতেছি খুবই সুন্দর। যাই হোক, নিজেকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি, যেহেতু আমরা সবাই হাউস ওয়াইফ হিসেবে। মা সুস্থ তো ফ্যামিলির পরিবার প্রতিটা সদস্য সুস্থ থাকে, কারণ আমাদের উপরে বিশেষ করে নির্ভর রান্না, বাচ্চার দেখাশোনা, ঘর গোছানো সব কিছু মিলিয়ে, ঠিক না? তাই সবসময় নিজের দিকে খেয়াল রাখা, এটা হচ্ছে বড় একটা দায়িত্ব আমি মনে করি। আর সব সময় অবশ্যই তো আপনারা যে যেরকম দোয়া বা যে সূরা যে জানেন, হাঁটার সময় অনেক আমল করে থাকেন। এটি হচ্ছে সুন্দর একটা, যে একটা নীরব পরিবেশে আপনি মনে হয় যে না, আপনি একদম একা না, আল্লাহর একদম নিকটে চলে আসছেন। মনে হয় যে না, আল্লাহর দেওয়া প্রতিটা জিনিস আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করে ছোট ছোট দোয়া আমল করা, এটা খুব একটা সুন্দর মুহূর্ত আমার কাছে মনে হয় আর কি। তো যাই হোক, অনেকক্ষণ অনেক কথা বললাম, কথার হয়তো অনেকগুলি প্রসঙ্গ বলতে গেলে অনেক বলি, কিন্তু অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে। আর এটা হচ্ছে আপনারা আমার প্রথম ভিডিওতে হোয়াইট ফ্লাওয়ার দেখছিলেন, এটা হচ্ছে আমাদের দেশে ভরইর মতো আপনার এত সুইট প্লাম আর কি, বিশেষ করে। তো মোটামুটি সবগুলি ফুল ঝরার পরে চলে আসছে এখন ফ্রুটস, তো এখন ছোটো ছোটো। তো এটা হচ্ছে, এই ফুলটা অনেক সুন্দর। কেন বলতেছি, আমার কাছে এত ভালো লাগছে এটার স্মেলটা, তা আমি অলরেডি নিয়েও আসছি। স্মেলটা জানি না এত সুন্দর,
আমার ঠিক জানা নাই এই ফুলের নামটা। কিভাবে বলবো, একটা ঢালে একটা গুচ্ছ ফুল মনে হয় যে কি কেউ তৈরি করছে, ঠিক না? আমার ভিডিওতে অজস্র ফুল আপনাদেরকে শেয়ার করলাম, সব কিছু ন্যাচারাল, ঠিক না? আমাদের এখানে বিশেষ করে এগুলি রাস্তার চলার পথে থাকে, আপনার বিশেষ করে কারোর গার্ডেনে বা রাস্তার পাশে এগুলি। তা আমি অলরেডি একটা নিয়ে নিলাম, আমার কাছে স্মেলটা ভালো লাগছে। এখান দিয়ে হাঁটলে আপনি হাঁটার সময় দেখতে পারবেন স্মেলটা আপনার অটোমেটিক মনে হয় যে কি পারফিউম এরকম। এই তো আমি এক গুচ্ছটা মনে হয় যে 100-র উপরে 100-এর উপরে ফ্লাওয়ার একসাথে ছোট্ট একটা ঢালে, ঠিক না? দেখতে অনেক সুন্দর পার্পল কালার। যাই হোক, বাসার দিকে রওনা দিচ্ছি। অনেকে মনে করবেন যে সবসময় বন জঙ্গল কই থেকে আসে, না, এটা আসলে দেখার মতো, তাই আমি সবসময় ভিডিও করি, আমার কাছে ভালো লাগে তাই করি। এটা হচ্ছে অন্য একটা ক্যাটাগরি ফ্লাওয়ার, আমার নাম মনে না থাকলেও এটার জন্য অনেক সরি, অনেক অনেক সরি। যাই হোক, নিজেকে সময় দেওয়া হচ্ছে, এভাবে সময় দিলে আমার নিজের কাছে মনে হয় যে না, আমি বাসায় এসে কাজ করতে পারি, মন ভালো থাকে সব মিলিয়ে। যখন উইন্টার আসে আমাদের এখানে গাছে একটাও পাতা থাকে না, চারদিক ডার্ক থাকে, অন্ধকার, বাচ্চারা স্কুলে, বাহিরে অনেক ঠান্ডা, মানে সব মিলিয়ে একাকার। তাই আমাদের কাছে এই সিজনটা আসলে অনেক অনেক মহানন্দ, ঠিক না? এই তো আরেক ধরনের ফ্লাওয়ার নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার সব কিছু একটা মেমোরি। আমার ভিডিওটার মাধ্যমে আমি দেখতে পারবো যে আমি আসলে আমার বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পরে নিজের জন্য কি করলাম, কোথায় গেলাম, ঘুরলাম, এগুলি সব মেমোরি হিসেবে থাকবে, ঠিক না? যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, নতুন ভিডিও অবশ্যই আপনাদের জন্য রেডি থাকবে। আর এটা হচ্ছে অন্য আরেকটা ফুল। আমার ভিডিওতে কোথাও না কোথাও আপনারা এই সিজনে বিশেষ করে ফ্লাওয়ারগুলি দেখবেন। দেন মাঝে মাঝে কিছু রেসিপি অথবা মাঝে মাঝে কিছু হোমমেড স্টাইলে কিছু তৈরি করা, এগুলি করি। জানি না কোন ফ্লাওয়ারটা আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা লং হতে পারে, কিন্তু আমার বয়সটা কেমন যাচ্ছে আমি ঠিক বুঝি না, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। এই তো আপনাদের সাথে আমার সুন্দর মুহূর্তটা শেয়ার করে আমার কাছে খুবই ভালো লাগছে। কেন না জানি, মানুষ যখন একদম একা হয়ে যায়, কোনো হাজবেন্ড বাচ্চা সব থেকে দূরে এককভাবে একটা পরিবেশে এসে দাঁড়ায়, তখন মনে হয় যে আসলে দুনিয়াতে কত না সুন্দর আল্লাহ তাআলা তৈরি করেছে, ঠিক না? যেমন আপনি প্রকৃতির এই দৃশ্যটা ফলো করবেন, সৌন্দর্যটা নিজের মতো হইতেছে আবার যাচ্ছে, ঠিক না? তো যাই হোক, অনেক কথা, আবেগ মুহূর্ত কথা বলে ফেলছি। আপনাদের ফ্যামিলি মেম্বার সব কিছু মিলিয়ে আমার কিছুটা হলো আবেগ মুহূর্ত বলা প্রয়োজন, তাই বললাম। ন্যাচারাল লাভার, ফুলের লাভার। তো সব কমপ্লিট করে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে দেখি আমাদের অতিথি এসে ঘুমাচ্ছে। ভাবলাম যে না, ঘুমাক, সকালে আমি ডোর ওপেন করার সাথে সাথে সে সবসময় অপেক্ষা করে কখন আমরা আমাদের কিচেনের ডোরটা খুলব। তো এই তো আমি তারে জাগায় দিলাম, ঘুম থেকে উঠে গেল, এমন ভাবসা পড়তেছে রাত্রে ঘুমায় নাই, ঠিক না? কার কার অবশ্যই বিড়াল প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মেয়ের রুমে আমার মেয়ের চেয়ারে থাকে, স্কুলে চলে গেছে,
এখন সে ফিল করে আমার মেয়েকে, তার চেয়ারে ঘুমায়। সে কোথাও ঘুমায় না, এই চেয়ারে এসে ঘুমায়। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। এ হচ্ছে আমার ফাইনাল গার্ডেন। এখনও গার্ডেন শুরু করি নাই। বিড়ালটা ঘুম থেকে উঠলো তো বাইরে গেল সে পিপি করার জন্য। যাই হোক, যেটাই করবে, বাইরে আজকের ওয়েদার অনেক সুন্দর। আর আমার গার্ডেন তো অবশ্যই আপনাদের সাথে সবসময় কম বেশ শেয়ার করি। এই তো সূর্যটা একদম মাথার উপর ঝিলিক মারতেছে, ঠিক না? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।